What is everyone? This is Sagar Bachchan. Come back to my another brand new video. আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে যাচ্ছি রস খেতে। বাসার সামনে থেকে রওনা হয়ে গেলাম খেজুরের রস খাওয়ার জন্য। আমরা মূলত যাচ্ছি সিঙ্গার মানিকগঞ্জ রস খেতে। এখন রাতের বাজে 4টা আর আমরা এখন হেমাদপুর থেকে বের হয়ে যাচ্ছি সিঙ্গার রুটে ঢোকার জন্য। আর আজকে এত বেশি শীত পড়েছে কিন্তু কুয়াশা নেই রাস্তায়, কিন্তু অনেক বেশি বাতাস, ঠান্ডা বাতাস চলছে। আর এখন আছে সিংগাই ব্রিজের উপরে। ব্রিজ থেকে নেমে এত বেশি ঠান্ডা লাগছে আমাদের, আমরা যাচ্ছি রিক্সা দিয়ে, অনেক বেশি ঠান্ডা বাতাস লাগছে। আর এটা হচ্ছে সিংগাইর বাজার, সব দোকানপাট বন্ধ। দেন অনেক কষ্ট করে আমরা চলে আসলাম রস খেতে এত শীতের ভিতরে। এখনো ফজর আজান দেনে, ফজর আজান দিলে আমরা রস খাবো। এখনো গাছি বের হয়নি ঘর থেকে, আজান দিলে গাছি বের হবে, তারপর আমরা রস খাবো। অবশেষে গাছিকে ফোন দিয়ে বাসা থেকে বের করলাম। গাছিকে বললাম গাছে উঠেন, রস পারেন আমাদের জন্য, আমরা রস খাইতে আসছি অনেক দূর থেকে। গাছে উঠে রস পারছে আমাদের জন্য। অবশেষে গাছে খেজুর গাছ থেকে নামলো, তারপর রস ডাললো আমাদের সামনেই। দেন আমরা একটু ভিডিও করে নিলাম সুন্দর করে। শীত কম দেখে একটু রস কমই হচ্ছে এখন। দেন গাছ থেকে নেমে গাছে আমাদের জন্য রস ছেঁকে নিয়ে আসছে আমাদের খাওয়ার জন্য। এখনো ফজর আজান দেয়নি, আর ফজর আজান দিলে অনেক মানুষ চলে আসবে রস খেতে, কিন্তু আমরা আগে আগে চলে আসছি। আমি নয়নকে বললাম তুই রস খেয়ে দেখ ঠিক আছে কিনা, কারণ তুই মরে গেলে আমরা বেঁচে থাকবো, তার জন্য তাকে আগে ট্রাই করতে দিলাম। দেন আমাদের ক্যান্সার রবিউলকে বললাম তুই একটু খেয়ে দেখ কিরকম লাগে, বলতেছে অনেক মজার। আর রবিউল কাশির সাথে সাথে যে রস পেরে নিয়ে আসছে আমাদের জন্য। অবশেষে সবার রস খাওয়ার পর আমি রস হাতে পেলাম, কারণ এর আগে আমি 2-3 বার এসেছি এই বছরে, কিন্তু যাদেরকে নিয়ে আসছি এই বছরে তারা এখন প্রথম খেলো, কিন্তু আমি এর আগে 2-3 বার খেয়ে নিয়েছি রস, 2-3 বার আসছিলাম। কিন্তু আজকে রসটা অনেক বেশি মজার ছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গিয়েছেন রসটা অনেক বেশি মজার ছিল। আমরা এখানে যে রসটা খেতে আসছে এখানে কোনো পানি মিলানো নেই, একদম পিওর রস, গাছ থেকে পেরে আপনাকে খাওয়াবে। আর রসের কালারটা দেখলেই বুঝতে পারবেন। আর সব জায়গায় 100 টাকা লিটার বিক্রি করে, আর আমরা যেই জায়গায় আসছে এই জায়গায় 150 টাকা লিটার, কোনো পানি মিলানো হয় না, একদম আপনাদেরকে গাছ থেকে পেরে তারপর খাওয়াবে। আপনারা গাছের সাথে সাথে যে পেরে নিয়ে খেয়ে আসবেন, মনে রাখবেন লিটার কিন্তু 150 টাকা রাখবে। ফজর আজান হয়ে গিয়েছে আর আমরা এখানে গাছিদের সাথে কথা বলছিলাম কিভাবে কি করা যায়, বাসায় রস নিয়ে যাবো তার জন্য। তারপর গাছি বলছে 150 টাকা লিটার কম হবে না, আমরা পানি মিলাই না, তার জন্য 150 টাকা লিটার দেওয়া লাগে তাদেরকে। দেন ফজর নামাজ শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা রওনা দিলাম। দেন ভোর হয়ে গিয়েছে, একটু একটু সূর্য উঠছে, আকাশটা ফর্সা হয়ে গিয়েছে, তার জন্য আমরা রওনা দিয়ে দিলাম। আর সকালে আকাশটার ওয়েদারটা এত বেশি সুন্দর লাগে। দেন অনেক দূর আসার পর একটা ব্রিজ থেকে নেমে গেলাম রিক্সা থেকে, ভিডিও করার জন্য আর কিছু ছবি তোলার জন্য নেমে গেলাম। আর ব্রিজের উপর থেকে এত সুন্দর ওয়েদার দেখা যায়, আমি অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর লাগছে পুরো আকাশটা সকাল সকাল। আমি এই ওয়েদার দেখে মুগ্ধ হয়ে গিয়েছি, এত সুন্দর লাগছে। তাও আবার শীতের সকাল বলে কথা, হালকা হালকা শীত লাগছে, কিন্তু ওয়েদার অনেক বেশি সুন্দর, আমাকে অনেক বেশি মুগ্ধ করে দিয়েছে ওয়েদারটা। দেন আমার পিছনে যে সূর্যটা উঠছে এত বেশি সুন্দর লাগছে, আর পুরো আকাশটা অনেক বেশি সুন্দর লাগছে আজকে। দেন আবার রওনা হয়ে গেলাম। এই যে অনেক বেশি পিকচার তুলেছি, অনেক সুন্দর সুন্দর পিকচার হয়েছে সকালবেলা। আর আমি অনেক বেশি খুশি ওয়েদার দেখে, আমি অনেক বেশি আনন্দ করছিলাম এই ওয়েদার দেখে, এত বেশি সুন্দর লাগছে। আর সকালে এই সূর্য মামা আমাদেরকে এত বেশি ফিল দিচ্ছে, এত বেশি মজা লাগছে আমাদের। সারা রাত না ঘুমিয়ে রস খেতে এসে, রস খেতে না পারলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এই সকালে ওয়েদারটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। অনেক দিন পরে এই সকালটা দেখলাম, মনে হচ্ছে শীতের দিন আসলে এই সকাল দেখা হয় মাঝে মাঝে রস খেতে গেলে। আর এখন সিংগাই ব্রিজ থেকে নেমে গেলাম আমরা, আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।